আমি এখন দিল্লির আম্বেদকর স্টেডিয়াম থেকে বলছি। আজকে 2025-এর যে ভারতবর্ষের স্কুল লেভেলের সবচেয়ে বড় টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টটার নাম হচ্ছে সুব্রত কাপ টুর্নামেন্ট। বহু বছর ধরে চলছে, এখানে গরিমার সঙ্গে চলছে যে সুব্রত কাপ। আজ তার ফাইনাল দিন। সেই ফাইনাল হবে দুটো টিম, কেরালার একটা স্কুল ভার্সেস সিবিএসই স্কুল। এই আম্বেদকর স্টেডিয়াম দিল্লির বুকে এমন একটা স্টেডিয়াম যেখানে একসময় ডিসিএম, ডুরান্ড কাপের মতো টুর্নামেন্ট হতো। মানে কলকাতার বিভিন্ন মাঠে খেলা দেখেছি, কিন্তু এই যে আম্বেদকর স্টেডিয়ামে খেলা দেখার যে মজাটা, সেটা একটা আলাদা অনুভূতি দিত। একসময় মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, মানে বিশাল বড় দিল্লির বুকে ওদের একটা ফ্যান বেস আছে। মাঠ কানায় কানায় ভরে যেত। আর যাই হোক, এখানে মাঠ খালি এই দিকটা, কিন্তু উল্টো দিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে লোক এসেছে খেলা দেখতে। আর কিছুক্ষণ পরেই শুরু হবে এটা। এখানে সমস্ত স্কুল গোয়িং বাচ্চারা বসে আছে। এবার দেখাচ্ছি, এখান থেকে দেখা যাচ্ছে এই সামনে যেটা, এই বিল্ডিংটা, এটা হচ্ছে ফেমাস ক্রিকেট স্টেডিয়াম, ফিরোজ শাহ স্টেডিয়াম। আগে এত বড় ছিল না, এখন অনেক বড় হয়ে গেছে। আমি এই যে গোলপোস্টের, আমি মাঠের মধ্যে ঢুকে এসেছি। এখানে এটাই হচ্ছে একটা অ্যাডভান্টেজ, যে এই স্টেডিয়ামটা যেন হাতের মুঠোর মধ্যে একদম ধরা যায়। তার একটা মজাই আলাদা। খারাপ লাগে, একসময় আমাদের পশ্চিমবঙ্গের একটা টিম, মধ্যমগ্রাম হাই স্কুল বলে একটা টিম আসতো, সে বহুবার চ্যাম্পিয়ন হয়েছে এখানে। এখন তো কালের গর্ভে সেই সব স্কুলগুলো হারিয়ে গেছে। কিছু করার নেই, আস্তে আস্তে অনেক কিছু থেকেই আমরা পিছিয়ে পড়েছি। সেই নিয়ে তো আর বলে কোনো লাভ নেই। এখন অতীতের সেই সুখস্মৃতিগুলোকেই আমরা মনে রাখতে চাই, যে এই সময় এখানে ওই সব স্কুলগুলো এখানে খেলে গেছে। স্কুল লেভেলে আমাদের পশ্চিমবঙ্গের যে পরিকাঠামো ছিল, সেই সবগুলো এখন তো ফুটবল লেভেলে অনেকই নষ্ট হয়ে গেছে, এখন আর নেই বলতে গেলে চলে। মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডানের টিমগুলোকে দেখলেই বোঝা যায় যে বাংলার বাইরের প্লেয়াররাই আছে। আমাদের তো বাঙালি প্লেয়ার তো হাতে গুনে কয়েকজন। কিছু করার নেই, মেনে নিতে হবে এটা এখন পশ্চিমবঙ্গ বলবো না, এখন একটা ভারতবর্ষ বলবো না, এটা যে পৃথিবীর টিম হয়ে গেছে সব। কিছু করার নেই, এইভাবেই চলতে হবে আমাদের। যাই হোক, এই আম্বেদকর স্টেডিয়ামে যেহেতু ডুরান্ড, ডিসিএম সব বন্ধ হয়ে গেছে, তার জন্য অনেক দিন পর আমি মাঠে আসছি। সেই জন্য এই ঘাসটাকে দেখে তো আমার খুবই ভালো লাগছে। আমি আজকে মোটামুটি সবার কাছে একটাই কথা বলবো, ফুটবলটাকে সবাই বাঁচিয়ে রাখুন। আপনার ফুটবল একসময় আমাদের যেরকম বাঙালিদের মধ্যে, রক্তের মধ্যে যেরকম ছড়িয়েছিল, সেই জায়গাটা কিন্তু এখন আর নেই। অতএব সবাইকে আমি বলবো যে মাঠে যান, খেলা দেখুন। খেলার সঙ্গে সঙ্গে যেটা করবেন সেটা হচ্ছে কি, যে আশপাশের ছেলেগুলোকে একটু ফুটবলের জন্য একটু উদ্বুদ্ধ করুন। তাতে কী হবে, কালকে যেন আমাদের বাঙালি ছেলেপুলেরা আসুক এখানে, সেটাই আমি আশা করব। কারণ খেলার অবস্থায় খুব মান আমাদের নেমে যাচ্ছে, কারণ আমরা তো বাঙালি। আমি দিল্লির বুকে থাকি, কিন্তু